এমডি শাহরিয়ার সাজিদ আপনি লিখেছেন, আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় ৩ বার বিসমিল্লাহ বলতে হবে। আহ, আমার প্রশ্ন, এটা কি কুসংস্কার? না, আপনি জামা কাপড় ধোয়ার সময় ৩ বার ধোবেন, প্রত্যেকটা কাজ শুরুতে যদি বিসমিল্লাহ বলতে হয় শেষে বিসমিল্লাহ বলবেন। এটাকে কুসংস্কার বলার সুযোগ নেই। আপনার এমনিতে কাপড় ধোয়ার ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো, উম, আপনি মনে রাখবেন যে নাপাক যদি লেগে থাকে সে নাপাক যেন পরিষ্কার হয়ে যায়। আর যদি দৃশ্যমান নাপাক না থাকে তাহলে সেক্ষেত্রে ৩ বার ভালো করে চিবাবেন, ধুয়ে ইনশাল্লাহ তাতে পবিত্র হয়ে যাবে। এরপর আরশি চৌধুরী আপনি লিখেছেন, আমাদের বিয়েতে আমার হাজব্যান্ড আগে কবুল বলেছেন, তারপর আমি। আমাদের বিয়েটা ঠিকভাবে হয়েছে কিনা? কোনো অসুবিধা নেই, দুজন কবুল বলার দরকার নেই। এক পক্ষ প্রস্তাব করলে অন্য পক্ষ কবুল বলবে। আপনার বাবা, আপনার অভিভাবকরা কেউ প্রস্তাব করেছেন, আপনার স্বামী কবুল বলেছেন, যথেষ্ট। আপনারা কবুল না বললেও চলবে। স্বামী স্ত্রী উভয় কবুল বলতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা অনেকে মনে করি যে উভয় কবুল বলতে হবে। যখন প্রস্তাব হবে ছেলে পক্ষ থেকে মেয়ে কবুল বললে, অথবা মেয়ে পক্ষ থেকে প্রস্তাব হলো ছেলে কবুল বললো, বাস তাতে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। এমনি আবু বি হাসান এআইডি থেকে আপনি লিখেছেন, দৃষ্টি প্রতিবন্ধীর পেছনে সালাত আদায় করা যাবে কিনা? অনেক ওলামা একরাম মাকরু বলেছেন, মৌলিকভাবে সালাত হয়ে যাবে। মাকরু বলেছেন যারা, তাদের যুক্তি হলো যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তিনি পবিত্রতা অর্জন করা অন্যান্য বিষয়গুলো তার জন্য একটু কষ্টের হয়, কিছুটা সন্দেহ সংশয় থেকে যায়, এই জন্য অন্য কারোর জন্য সালাত আদায় করার কথা তারা বলে থাকেন। কিন্তু এরকম কোনো কথা নেই যে তিনি শুদ্ধভাবে ইমামতি করলেও তার পেছনে সালাত আদায় হবে না। আইমান আল রাজি আপনি লিখেছেন, রাতে কতটুকু সময় ঘুমানো সুন্নাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরপর শুয়ে যেতেন। এশার পরপর শুয়ে যাওয়া তার পছন্দের কাজ ছিল। এশার পর শুয়ে গেলে ভোর রাতে তিনি উঠে যেতেন। এখান থেকে আনুমানিক ৭-৮ ঘন্টা টাইম তো হয়েই যায়। তো এইভাবে যদি আমরা ঘুমাই তাহলে সেক্ষেত্রে সুন্নাহসম্মত। এটাকে নির্দিষ্ট ঘন্টার আলোকে আনা কঠিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অবশ্যই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু আও আও ইলা আখিল আয়া। রাতের অর্ধেক আপনি ঘুমান অথবা তার চাইতে একটু কমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে নির্দেশ ছিল সেটি হলো, তিনি রাতের বেশি ভাগ অংশ জুড়ে আল্লাহর ইবাদত করতেন, আপনার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। বাট এমনিতে তার সুন্নাহ হলো এশার পরপর শুয়ে যাওয়া। আমরা ভোর রাতে যার যতটুকু তৌফিক হলো তাহাজ্জুদ পড়ার নিয়ত করে উঠবো। যদি সেটা না পারি অন্তত ফজর আগে উঠে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো রাতে তাড়াতাড়ি শোয়াটাই হলো সুন্নাহ এবং সবচেয়ে মূল বিষয়। আরাফাত মাহমুদ লিখেছেন, ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য রাত জেগে কাজ করার ইসলামী বিধান কি? বেশিরভাগ বায়ার ইউরোপ ও আমেরিকার, এই জন্য তাদের সময় অনুযায়ী কাজ করতে হয়। আপনার কাজের সুবাদে রাত জাগাটা কোনো গুনাহের বিষয় না, এটা কোনো নাজায়েজ বিষয় না। যদি কাজের সুবিধার্থে এবং কাজের প্রয়োজনে আপনার জাগতে হয় রাত জাগবেন, তবে কাজ ছাড়া অপ্রয়োজনে রাত জাগাটা সেই দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় না, আমাদের স্বাস্থ্যের জন্য সেটি ক্ষতিকর আমরা জানি। মুশফিকা রহমান আপনি লিখেছেন, আমি রমজান মাসে ইতিকাফ করতে চাচ্ছি। ওই অবস্থা আমার ভাই বা বাবা আমাকে দেখলে কোনো সমস্যা হবে, অথবা মেয়েদের ইতিকাফের নিয়ম কি? কোনো অসুবিধা নেই। আপনার মাহরাম যারা আছেন তারা আপনার সাথে দেখা করতে পারবেন, প্রয়োজনীয় কথাও বলতে পারবেন, এতে ইতিকাফ কিন্তু ভঙ্গ হবে না। সঞ্জিদা আখতার আপনি লিখেছেন, নবমুসলিম এর খাতনার বিধান কি? নবমুসলিম যিনি, তাদের খাতনা অনেক ওলামা ইকরাম বলেছেন যে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারপরও তাদের খাতনা করে ফেলা উচিত এবং উদ্যোগ নেওয়া উচিত খাতনার। যদিও অনেক ওলামা ইকরাম ভিন্ন মত বলেছেন। তো খাতনার বিষয়টিকে ইসলামী শরীয়ত বেশ গুরুত্বের সাথে দেখেছে, সেজন্য আমাদের যথাসম্ভব এটার গুরুত্বটা উপলব্ধি করতে হবে। ওজিফা আল আমিন আপনি লিখেছেন, কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা? কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনি দায়মুক্ত হবেন এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। অতএব আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম কোনটা আপনি শুনছেন আপনার কানে আসছে সেটাই হলো মূল বিষয়। ইনশাআল্লাহ বিদিল্লাহ এতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আর যদি পরেরগুলোতে আরও শুনেন এবং সেগুলো আপনি আজান দেন তো সেটা আপনি দিতে পারেন। মোহাম্মদ আরফান ইসলাম সৌদি আরব এআইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রায় রমজান মাসে সাহরি না খেয়ে রোজা রাখি, এতে আমার রোজা কবুল হবে কিনা? রোজা কবুল হওয়ার জন্য সাহরি করা শর্ত নয়। যদি কেউ সাহরি না করেন এবং না করে রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে তারও রোজা হয়ে যাবে। আমরা অনেকে মনে করি যে সাহরি করা এটা বোধহয় রোজার জন্য পূর্ব শর্ত, এবং সাহরি না করতে পারার কারণে অনেকে রোজা রাখতে চান না। সাহরি খাওয়া তো সুন্নাহ, রোজা রাখাটা ফরজ। কোনো কারণে সুন্নাহ যদি তরক হয়ে যায় ফরজ তরক করবার কোনো সুযোগ নেই। এখানে ভিন্ন মতো আছে আমাদের। সিনথিয়া প্রমাণিক অর্পিতা আপনি লিখেছেন, মেয়েদের মাসিক হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিতে হবে, নয়তো বাবার ঘরে যতবার তার মাসিক হবে তার বাবা মার ততবার পাপ হবে। এটা কি শরীয়ত সম্মত? না, এরকম কোনো কথা কোনো হাদিসে বলা হয়নি। আর এটা তো কারোর হাতে না যে তিনি বিয়ে দিয়ে ফেলবেন, না হলে তিনি গুনাহগার হবেন। তবে এটা ঠিক যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে হোক আর মেয়ে হোক উপযুক্ত পাত্রপাত্রী সন্ধান করার চেষ্টা করে তাদেরকে বিয়ে দিতে হবে। যদি উপযুক্ত পাত্রপাত্রী পাওয়া যায় তাহলে আর বিয়েতে বিলম্ব না করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। কারণ বিয়ে যত বিলম্বে হবে সমাজে নানা অনাচার এবং ব্যত্যয় তত বাড়বে এবং তত জেনা, ব্যভিচার এবং তরুণদের চরিত্র নষ্টের ঘটনাগুলো ঘটবে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অভিভাবকদেরকে উৎসাহ দিয়েছেন যেন সন্তানদের উপযুক্ত হওয়ার পর উপযুক্ত পাত্রপাত্রী পেলে আর বিলম্ব করা না হয়। কিন্তু দেখবেন এই না যে নির্দিষ্ট সময়ে দিতেই হবে, না দিলে গুনাহগার হয়ে যাবে, এটা সেরকম না।